কে বলে যে যমুনার সামনে গিয়ে বসে? অবশ্যই শাহবাগের সামনে। আমাকে তো আমরা যারা কথা বলি, আমরা কখনো বলেছি কিনা? আমরা যারা কথা বলি তারা তো হচ্ছে জনগণের কথা বলি। মানে জনগণ তো আমাদেরকে ভালোবাসে, যার কারণে শহীদ ওসমান হাদির কবরের সামনে এখনো শত শত লোক, যখন যাবেন তখনই শত শত লোক। সেই জনভোগান্তি এড়ানোর জন্য আমরা আজকে এখানে আসছি, যাতে এবং মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে যারা থাকেন তারা তো একটু কানে কম শোনেন আর কি, তো যার কারণে তারা যাতে কানে শুনতে পান স্পষ্ট করে, এই জন্য একদম তার কর্ণকুহুরে এসে বসছি যাতে তিনি এই আলাপটা শোনেন। এই জন্য না, এই জাতিসংঘের অধীনে এটার ব্যাপারে তিনি একটা মতামত দিবেন, এরপরে আমরা এখান থেকে যাবো। না আলাপ আমি বলি ওইটা কার মাধ্যমে বা কোথায় কি কথা বলছিলেন আমি জানি না, এটা আমি কেবল শুনলাম। তো এটা হয়তো আমরা জানলে আরেকটু ভালো হইতো, তাহলে হয়তো আমরা প্রপার চ্যানেল হয়তো বা আরেকটু। ভাই আপনি তো বলছিলেন যে সেই চার্জশিটের যে ব্যাপারটা এটাও আপনি জানেন না, জিডির ব্যাপারটা, কিন্তু পরবর্তীতে সেই জিডির কপি বের হইছে। ওইখানে একটা বিষয় হয়েছে কি, যেদিন করতে গেছিলাম সেদিন আপনিও ছিলেন, আপনার সাথে বসে আমরা চাও খাইছিলাম, আমি খাই তারপরও আপনি বলছেন যে আপনি এটা ব্যাপারে কিছু জানেন। ভাই সত্য কথা ভাই, এই যে আমি সাথে আপনি 28 তারিখ সেটা হইতে পারে, কারণ আমরা তো ভুলে যাই, কিন্তু 28 তারিখে আপনি যদি আপনার রুমের সিসি ক্যামেরাটা একটু যদি চেক করেন তাহলে আমাদেরকে পাবেন। 28 ডিসেম্বর 2024। আমার অফিসে, হ্যাঁ, ওই যে শাহবাগ থানার রুমটার মধ্যে যেটাতে আপনি গিয়ে বসেন, ওইখানে তো মাঝে মাঝে যাই, ওইটা তো আমার না সেটাই বললাম যে ওইখানে আর কি আপনি ছিলেন তখন। হতে পারে,